উনি আসলে দেওয়ার মালিক। মানে সবচাইতে অবাক করার বিষয় হইল যে এই ধানগুলান আসসালামু আলাইকুম সবাইকে, তাহিয়ান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আবার চলে আসলাম আমার সেই ধানের ক্ষেতে। তো জীবনে প্রথম ধান চাষের অভিজ্ঞতা। তো আলহামদুলিল্লাহ, সবাই তো অত্যন্ত সুনাম করছে, এমনকি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কৃষকরা যারা দীর্ঘদিন কৃষি আবাদ করেন তারাও দেখতে আসছেন যে আসলে এত সুন্দর ধান এই আমন মৌসুমে, এতটা ভালো ধান নাকি কারোই হয় নাই আমারটার মতো। দেখছেন ধানের ছড়া, ধানের জাত হলো ধান 87। তো অনেকেই পরামর্শ নিচ্ছেন যে আসলে আমি কি সার বা কি ওষুধ এবং কোন কোন বিষয়গুলো মেনটেন করলে ফলনটা বৃদ্ধি করা যায়। তো হ্যাঁ, সেই জায়গা থেকে আমি মোটামুটি বলতে পারেন সাকসেস। তো আর হয়তো অল্প কিছু দিনের মধ্যেই ধান সংগ্রহ করা যাবে। তারপরে আমি আপনাদেরকে বলতে পারবো আসলে কতগুলান ফলন হইল, কারণ ঘরে তোলা না পর্যন্ত তো আসলে সঠিকটা বলা যাবে না। তো মোট যে জমির পরিমাণ আমার এই পাশে আছে 8 কাঠার মতো, এবং ঠিক ওই পাশে তো সবাই বলছে 25 মনের মতো হবে, 20 থেকে 25 মন ধানে হবে। 18-19 কাঠা জমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। শীষের ছড়াগুলান দেখতে পাচ্ছেন, তো চিটা নেই বললেই চলে এবং যথেষ্ট ভারী ভারী দেখতে পাচ্ছেন। যে একটা শীষের ছড়াতে কি পরিমাণ ধান আছে, এই যে দেখুন। তেমন কোনো চিটা নেই। তো সামনে আরো চিন্তা আছে, বড় মৌসুমে আপনার অন্য জাতের যেই বিশেষ করে ধান 108 বা 104, 107 সেই সকল ধানগুলান, উচ্চ ফলনশীল ধানগুলান আবাদ করার চিন্তা ভাবনা আছে। ঠিক যেন হাইব্রিড এত ধান। কোনো চিটা নেই। বেশ কিছু কৃষক আমার কাছে আসছে পরামর্শ নেওয়ার জন্য। তো আমি বলছি আমি প্রথম করছি, আল্লাহ তাআলার নিয়ামত। ঝড় হাঁসে খেয়ে ফেলছিল, হাঁসে বিশেষ করে অর্ধেক ধান তুলে ফেলছিল। আলহামদুলিল্লাহ, তারপরেও আল্লাহ তাআলা দেওয়ার মালিক, এবং আমি যথেষ্টই পরিশ্রম করছি। সার বীজগুলো নিজ হাতে নিজ দায়িত্বে দেওয়ার চেষ্টা করছি এবং ভালো মানের বীজ ব্যবহার করার চেষ্টা করছি। আমার ক্রেডিটটা হয়তো এই জায়গাতেই। তো ধন্যবাদ সবাইকে।